ক্রিসমাস বা বড়দিন মানেই কেক, পুডিং, রোস্ট টার্কি, রোস্ট চিকেন, মাটন রোস্ট বা পোর্ক রোস্ট। এই রোস্টটাই যদি বাঙালিদের বাড়িতে থাকা মশলা দিয়ে তৈরি করে ফেলা যায় তাহলে কিন্তু দারুণ হয়। আমাদের ছোটবেলা মা বাড়িতে থাকা মশলা দিয়ে বানাতো একটা রোস্ট চিকেন। সেই রোস্ট চিকেনের রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সাথে আজকে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বড়দিন বা ক্রিসমাসে বানানোর জন্য আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে প্যান রোস্ট চিকেনের রেসিপি বাড়িতে থাকা মশলা দিয়ে। চিকেনের লেগ আমি নিয়ে নিয়েছি দুটো, 600 গ্রাম। চিকেনের লেগ নিলে কিন্তু মাংসটা জুসি থাকবে বেশিক্ষণ রান্না করার পরেও। হাফ চা চামচ নুন দিয়ে প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। এইবারে আরেকটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এছাড়া দিয়ে দেব হট অ্যান্ড সুইট সস বা টমেটো কেচাপ 2 টেবিল চামচ। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি আর হাফ চা চামচ গোলমরিচ দিয়েছি। লঙ্কা দিয়ে দেবো কোয়ার্টার চা চামচ থেকে হাফ চা চামচ। আমি এখানে কোয়ার্টার চা চামচ দিয়েছি, আপনারা হাফ চা চামচ অবধি কিন্তু দিতে পারেন। পাপরিকা পাউডারও দিতে পারেন। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। নুন মেখে রাখা মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটা ফেলে দেব। বানিয়ে রাখা মশলাটার সাথে এবারে মেখে নেব নুন মাখানো মাংসটা। এইভাবে ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 3 ঘন্টা। সারা রাত ম্যারিনেট করেও রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ ভালো হয়। মাংসটা খুব টেস্টি হবে, নরম হবে। 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে গোল গোল করে কেটে নেব। একটু মোটা মোটা গোল করে কেটে নিতে হবে। একটা মাঝারি সাইজের টমেটো একই রকম ভাবে মোটা মোটা গোল গোল করে কেটে নেব। আলু, সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজে 2 টুকরো করে কেটে নেব। এখানে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন, তবে আমি দেখেছি সিদ্ধ করা আলু দিলে টেস্টটা অনেক বেটার আসে, সুতরাং আমি সিদ্ধ করা আলু ইউজ করছি। আপনারা চাইলে কাঁচা আলু কিন্তু ইউজ করতে পারেন। রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা বড় ফ্রাই প্যান নিয়ে নেব। তার মধ্যে নিচে পেঁয়াজটা বিছিয়ে দেবো ঠিক এইভাবে, আর দিয়ে দেবো টমেটোটা। একটু মোটা মোটা করেই কেটে দিতে হবে, নালে কিন্তু একদম গলে যাবে, পুড়ে যাবে, সুতরাং একটু মোটা করে কেটে দেওয়াই ভালো। দিয়ে দেবো 10টা থেকে 12টা মোটা মোটা রসুনের কোয়া। আজকাল কিন্তু বড় বড় রসুনের কোয়া পাওয়া যায়, সেটা দিলেই ভালো হয়। যদি ছোট রসুনের কোয়া দেন তাহলে কিন্তু এটা গলে যাবে। উপরে দিয়ে দেবো মাংসের টুকরো দুটো আর বাকি যে ম্যারিনেটটা আছে সেইটা। আমার কাছে মাস্টার্ড পেস্ট ছিল, যার মধ্যে টমেটো সস মিশিয়ে আমি রাখি, সেটাকে আমি ডিপ হিসেবে ইউজ করি। সেই টমেটো সস আর মাস্টার্ড সসের পেস্টটা দিয়ে দেবো 2 থেকে 3 চা চামচ। সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। মাংসটা যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম তাতে অনেকটা ম্যারিনেট লেগে আছে, সেটা ধুয়েই 1 কাপ জল আমি দিয়ে দেবো এই মাংসের মধ্যে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আমি মাংসের বাটিটা ধরে ঝাঁকিয়ে সমস্ত কিছু একসাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েল। এটা না দিলে কিন্তু মাংসটা খুব শুকিয়ে যেতে পারে, আপনারা যদি না চান নাও দিতে পারেন হেলদি করার জন্য, কিন্তু এটা দিলে মাংসটা কিন্তু সফট থাকবে। ঢাকা দিয়ে একদম কম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব মাংসটাকে। ঢাকা খুলে মাংসটা উল্টে আবার রান্না করব 10 থেকে 12 মিনিট বা ততক্ষণ যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়। রান্নার সমস্ত ইনগ্রেডিয়েন্টসের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মাখন। দিয়ে গ্যাসটা বাড়িয়ে, ফ্লেমটা বাড়িয়ে রান্না করতে হবে যতক্ষণ না ঝোলটা পুরো শুকিয়ে যায় আর মাংসটা ভাজা ভাজা হয়ে যায়। মাংসের সাথে আলু, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যাবে। আলু রসুনেও কিন্তু খুব সুন্দর একটা রং আসবে আর মাংসটাও লালচে রং আসবে। এই সময় খেয়াল রাখতে হবে যাতে মাংস, আলু, রসুনের লালচে রং আসে, কিন্তু পুড়ে যাতে না যায়। সেই জন্য আঁচটা বাড়িয়ে কমিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা লাল রং এসেছে। প্যান রোস্ট চিকেন একদম রেডি টু সার্ভ। সাথে সার্ভ করতে পারেন বাটার গার্লিক ভেজিটেবলস। তার জন্য লাগছে 3/4 কাপ মটরশুঁটি, 1 কাপ ফ্রেঞ্চ বিনস বড় করে কাটা, গাজর নিয়ে নিতে হবে 3/4 কাপ একটু বড় মোটা করে কাটা, দিতে পারেন 1 কাপ ব্রকলি বা ফুলকপি বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি। সবজিগুলোকে আগে ব্লাঞ্চ করে নিতে হবে। গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ নুন। তার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর
গাজর, যেটা সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে, 4-5 মিনিট রান্না করে ছেঁকে তুলে নিতে হবে মটরশুঁটি আর গাজরটাকে। দেখুন রংটা কিন্তু একদম ইনট্যাক্ট আছে। এইবারে দিয়ে দেবো ব্রকলিগুলো, বা ফুলকপি থাকলে ফুলকপিও দিয়ে দিতে পারেন। 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেবেন। রংটা হালকা সবুজ থেকে গাঢ় সবুজ হলে তুলে নিতে হবে। আর দিয়ে দিতে হবে বিনস। একইভাবে রংটা পাল্টালে তুলে নিতে হবে বিনসটাকেও। এইবারে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মাখন। তার মধ্যে ভেজে নেব 1 টেবিল চামচ রসুন। খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে মাখনের মধ্যে রসুন ভাজার, তখন দিয়ে দিতে হবে সবজিগুলো এক এক করে। প্রথমেই দিয়ে দেব গাজর আর মটরশুঁটিটা, নুন দিয়ে দেব স্বাদ মতো, আর গোলমরিচ দিয়ে দেব 1 চা চামচ। রান্না করে নিতে হবে 1 মিনিট মতো। তারপরে দিয়ে দিতে হবে বাকি সবজিগুলো, বিনস আর ব্রকলি। ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট। রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে করবেন না, তাহলে কিন্তু রংটা নষ্ট হয়ে যাবে। ততক্ষণ রান্না করবেন যতক্ষণ সবজিগুলো নিজের পছন্দ মতো সিদ্ধ হবে আর জলটা শুকিয়ে যাবে। যারা চান সবজিটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, তারা কিন্তু 10 থেকে 12 মিনিট অবধি রান্না করবেন। বাটার গার্লিক ভেজিটেবলসও একদম রেডি টু সার্ভ। করার সময় চিকেনের সাথে সার্ভ করবেন আলু, কয়েকটা রসুন দেবেন, দিয়ে দেবেন পেঁয়াজের মশলাটা খানিকটা, আর সাথে বাটার গার্লিক ভেজিটেবলস। গার্লিক ব্রেডের সাথে সার্ভ করতে পারেন এই রোস্ট চিকেনটা, সাথে দিয়ে দেবেন স্যুপ, আর লাস্টে সুইট ডিশ হিসেবে সার্ভ করতে পারেন চকলেট পুডিং, যে রেসিপিটা আমি আগের দিন শেয়ার করেছি। ঠিক এইভাবে প্যান রোস্ট চিকেন বানিয়ে দেখুন ক্রিসমাসে। আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে রেসিপিটা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। মেরি ক্রিসমাস, হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।